আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, সকলকে ঈদের শুভেচ্ছা থাকলো। আজ আমরা লেকচার নাম্বার 26 অন সিম্পল টেন্স আমরা টেন্সের উপর ক্লাস নিতে চাই। ছাত্র বন্ধুরা, অনেকের কাছে টেন্স অনেক কঠিন মনে হয়, আসলে টেন্স খুবই সহজ একটা বিষয়। সিম্পল ওয়ান, দ্যাট মিন্স প্রেজেন্ট সিম্পল টেন্স। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইট? এটার সংজ্ঞাটা কি? The verb which denotes an action in the present time is called present simple tense. The verb, the verb which denotes an action in the present time is called present simple tense. অর্থাৎ ক্রিয়ার কোনো কাজ বর্তমান সময়ে সম্পন্ন হয়, ক্রিয়ার কোনো কাজ বর্তমান সময়ে সম্পন্ন হয় তাকে বর্তমান ও অনির্দিষ্ট কাল বলে। তাহলে একই সেন্টেন্সটাকে যখন সিম্পল টু হবে তখন the verb which denoted an action in the first time, এখানে প্রেজেন্ট টাইমের বিপরীত হবে ফার্স্ট টাইম, is called first simple tense. ভার্বের কোনো কাজ অতীত সময়ে সম্পন্ন হয়েছিল বোঝায়, তাহলে সিম্পল টু তার মানে পাস্ট সিম্পল টেন্স বলে। The verb which denoted an action in the first time is called past simple tense. শুধুমাত্র এই জায়গাটা ডিনোটস যেটা আছে ডিনোটেড হয়ে যাবে, আর এখানে প্রেজেন্ট টাইমটা হবে পাস্ট টাইম, দ্যাটস এনাফ। তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স এবং পাস্ট সিম্পল টেন্সের পার্থক্য হলো এখানে ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম is called present simple tense, and the verb which denoted an action in the past time is called past simple tense. একইভাবে আমরা সিম্পল থ্রিটা করতে পারি, ফিউচার সিম্পল টেন্স। the verb which will denote, the verb which will denote an action in the future time is called ফিউচার সিম্পল টেন্স। এখানে চেঞ্জ হবে উইল ডিনোট, আর এখানে হবে ফিউচার টাইম। তাহলে দ্য ভার্ব হুইচ উইল ডিনোট অ্যান অ্যাকশন ইন দ্য ফার্স্ট টাইম ইজ কল্ড future time. The verb which will denote an action in the future time is called future simple tense. ভার্ব বা ক্রিয়ার কোনো কাজ ভবিষ্যৎ সময়ে সম্পূর্ণ হবে যদি বোঝায় তাহলে এটা হবে ফিউচার সিম্পল টেন্স। স্ট্রাকচার, স্ট্রাকচারস প্রেজেন্ট সিম্পল টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যখন সিম্পল টু হবে ফার্স্ট সিম্পল হবে, ফার্স্ট সিম্পল টেন্স হবে, তখন এই V1 এর জায়গায় হবে V2, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বাই এক্সটেনশন। একইভাবে যদি ফিউচার সিম্পল হয় তাহলে এখানে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট আর এক্সটেনশন। ছাত্র বন্ধুরা, এখানে চেঞ্জ করবো শুধুমাত্র V1 টা বসবে যে সিম্পল ওয়ান প্রেজেন্ট সিম্পল টেন্স, V2 হবে এখানে সাবজেক্টের পরে, সেটা হলো পাস্ট সিম্পল টেন্স, আর ফিউচার সিম্পল টেন্স এখানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট এক্সটেনশন। এক্সাম্পল, আই লার্ন ইংলিশ, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান লার্ন, ইংলিশ অবজেক্ট। এটাকে যদি আমরা পাস্ট সিম্পল করি তাহলে এই V1 এর জায়গায় V2 হবে লার্নড, LEARNT, লার্নড, এন এর পরে হবে টি, লার্ন ইংলিশ। সিম্পল থ্রি তার মানে ফিউচার সিম্পল যদি আমরা করি তাহলে আই শ্যাল লার্ন ইংলিশ, তার মানে সাবজেক্ট প্লাস
শ্যাল উইল প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, এখানে হবে শ্যাল লার্ন ইংলিশ। আই বা উইল পরে আমরা শ্যাল ইউজ করি, তো সব জায়গায় আমরা উইলও ইউজ করতে পারি, সমস্যা নেই। আই শ্যাল লার্ন ইংলিশ। সো একইভাবে আমরা আবারও বলছি, দুইটার ভিতর পার্থক্য শুধুমাত্র এইখানে যে এই জায়গাটার বিষয়টা প্রেজেন্ট, এখানে যদি প্রেজেন্ট সিম্পল হবে, সিম্পল ওয়ান যখন হবে তখন হবে denotes an action. The verb which denotes an action in the present time is called present simple tense. একইভাবে যখন পাস্ট করব তখন এখানে হবে যে দুটো পাস্ট সিম্পল, তাহলে এখানে একবার denotes এর জায়গায় denoted, আর এখানে হবে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ইজ কল্ড ফার্স্ট সিম্পল টেন্স। যখন আমরা ফিউচার করতে চাই তখন হবে the verb which will denote an action in the future time is called future simple tense. স্ট্রাকচার ক্ষেত্রে আবারও বলতে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট এক্সটেনশন, এটা হলো সিম্পল ওয়ান। পাস্ট যখন হবে এখানে বি ওয়ান এর পরিবর্তে হবে টু, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ফিউচার যখন হবে সাবজেক্ট প্লাস, ফিউচার সিম্পল হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আই লার্ন ইংলিশ, প্রেজেন্ট সিম্পল টেন্স, সিম্পল টু আই লার্নড ইংলিশ। এটাকে ফিউচার যখন হবে, ফিউচার সিম্পল যখন হবে তখন আই শ্যাল লার্ন ইংলিশ। ছাত্র বন্ধুরা, আমরা যদি অর্থ বুঝে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা মুখস্থ না করে যদি বুঝে করতে পারি তাহলে আমাদের জন্য একটা দিয়ে আমাদের বাকিগুলা পরিবর্তন করতে পারবো সহজে। সহজভাবে ইংরেজি শিখতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ইংরেজি শিখে আমাদের স্মার্ট লাইফ স্থাপন করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।